তোর শরীরের মাঝে মাঝে খালি, এই যে খালিগুলো যদি যুবক পোলাপান কোনোটা দেখে তোর টান দিয়ে ওই যে কলা গাছের ভিতরে নিয়ে যায়, তখন কি কেউ তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না, তুমি কুম্ভ কারাটে শিখতে হবে। কাকে তুই পাগল বলেছিস? সেই বালক না বালক? তুই জানো সেটার নাম কি? কুম্ফু ক্যারাটে মাস্টার। আর সেই কুম্ফু ক্যারাটে মাস্টার হলাম আমি। তোকে তো এই বয়স আমি কুম্ফু ক্যারাটে শিখাবো, শিখবি তুই? কুম্ফু ক্যারাটে শিখবো? হ্যাঁ শিখবো, কিন্তু এটা লাভটা কি? এটা শিখে আমি কি করবো? এটা তো কোনো কাজে লাগাইতে হইব, এটা আমি কি কাজে লাগাবো? তাহলে শোন, এই কুম্ফু ক্যারাটে শিখলে তুই বিমান চালাতে পারবি, তুই হেলিকপ্টার চালাতে পারবি, তুই সাঁতার জানবি। বাঘ যদি তোকে সবল দিতে আসে, খাইতে আসে, লাথি দিয়া বাঘ মেরে ফেলবি। তোর লাথি খাইয়ে বাঘ 10 টুকরো হয়ে যাবে। বিপদের বন্ধু এই কুম্ফু ক্যারাটে। আল্লাহ কোন কি আমি কুম্ফু ক্যারাটে শিখলে এত কিছু করতে পারবো? দেখি এ পোলা কই গাছে উঠছে। আরে এই সাইজের ডার ব্যাটারে এত শক্তি! আমি হইলাম একজন কুম্ফু ক্যারাটে মাস্টার, আমারে চক্রা খাওয়াই দিল, আমারে গুরানি খাওয়াই দিল। হ্যাঁ, এই পোলার লোকে মনে জিনের আসর আছে, হ্যাঁ, নইলে শয়তানের আসর আছে। এই শক্তি ওর হইতে পারে না, এটা জিনের শক্তি না শয়তানের শক্তি। আল্লাহ আল্লাহর আর একদিন ভাই গলা চিত্র মাইরে আলাম আমার লোকের রংবাজি। এখন যাই, কুম্ফু ক্যারাটের মাস্টার এসে আমার নিজের জন্য নয়, এই এলাকার প্রত্যেক ঘরে, প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক লোকেকে কুম্ফু ক্যারাটে শিখাইতে হবে। এটা আমার দায়িত্বের মধ্যে পড়ছে। কোন দিকে যাবো? আমায় বেবিওয়ালাই খাইছে রে সামনে বসাইয়া, ও সে বারে বারে বেরেক মারে নরম জায়গা পাইয়া রে সামনে বসাইয়া। যা তখন গান তো গাইলাম, কিন্তু আমি তো রাস্তায় ভুলে গেলাম রাস্তা যেন কোনটা ছিল, এইটা নাকি এইটা মনেও তো পড়তেছে না, মিজাজটা গরম হয় না। আরে আমি রাস্তা চিনি না, তাইলে আমি একা একা কিনলে গাইলাম রাস্তা চিনি না, হুদাহুদি আয়া পড়ছি। একটা বান্ধবীরা যদি নিয়ে আইতাম তারপরে তো হইতো। ফুল শোন, বেশি ভাব বাইরে গেছে তোর, বুঝছস কি? বেশি ভাব বাইরে গেছে, ভাব কমানো। এই মাথারি, কাকে বান্দরের বাচ্চা বলতেছিস? ইউকে? ইউকে মানে আমি জানিস কে? কে? আমি হলাম কুম্ফু ক্যারাটে মাস্টার। তাই নাকি? এই বিশ্বের মধ্যে বড় বড় কুম্ফু ক্যারাটেশিয়ান ম্যাক্সিমাম লোকটা আমার ছাত্র, জানিস? কেডা কেডার নাম কোনছে? বাংলাদেশে দুইজন আছে, কেডা? ওস্তাদ জাহাঙ্গীর আলম আর নায়ক রুবেল। ইয়াল্লাহ, এ তো অনেক বড় মাপের মনে করেন অভিনেতা পরিচালক। কুম্ফু ক্যারাটেশিয়ান এই দুইটা আমি বানাইছি। এই যে নায়ক রুবেল, সে বরিশাল থেকে আসে ছবি করার জন্য, তার ছবিতে তাকে কেউ নিচ্ছে না, সে কিছুই জানে না। পরে আমি বললাম এদিকে আসো, কুম্ফু ক্যারাটে শিখো, বস 100 ছবি সুপারহিট। এই যে ওস্তাদ জাহাঙ্গীর আলম বার্মা থেকে আইছে, ও তো বাংলা ভাষায় জানতো না, ওরা উচ্চারণ আমি শিখাইছি, তারপরে আমি কুম্ফু ক্যারাটে শিখাইছি। ওস্তাদ জাহাঙ্গীর আলম সুপারহিট। বিশ্বে বড় বড় ওই যে চায়না আছে না নাকুংকাচু, এই নাকুংকাচুকে আমি কুম্ফু ক্যারাটে শিখাইছি, জানো? তাই নাকি আব্বা? ও মাগো, হেই হেই হেই, কাকে আব্বা ডাকছস? তোর জীবনে কিছু শিখা হবে না। তুই আমার ইগো, তুমি কেমন আছো, ইউ, তারপরে আমার বলতে ভাইয়া
দাদা এগুলা বল, দাদু ভাই বল। তুই ভাইয়া না বললা, দাদু ভাই না বললা আব্বা বলেছিস, এটা ভুলেও কাউকে বলবি না, কোনো ক্যারাডি মাস্টারকে আব্বা বলবি না, মনে থাকবে। মনে করছিলাম তোর কুম্ভু ক্যারাডি শিখাবো, তুই চরম বিয়া তো, তোকে আর কুম্ভু ক্যারাডি আমি শিখাবো না। না শিখাইলেন আপনি, না শিখাইলে আমার কি ক্ষতিটা হবো আর কি লাভ হবো? লাভ হবে, ক্ষতি হবে না। কি লাভ হবে? এই যে তুই একলা যাচ্ছিস, হ্যাঁ এই যে এগুলা কি পড়ছিস, তোর শরীরের মাঝে মাঝে খালি, এই যে খালিগুলা যদি যুবক পোলাপান কোনোটা দেখে তোর টান দিয়ে ওই যে কলা গাছের ভিতরে নিয়ে যায়, তখন কি করবি? রেপ করে দেবে, এই তো। তারপর আমি সতীর্থ হারাবো। হ্যাঁ, হায় হ্যাঁ, সতীর্থ কি এতই সস্তা তোর? হ্যাঁ, তুই মনে খুশি মনে করতেছিস আমি হারাবো? না মানে ওই কথার পরে এই কথাটা আসে, তাই আমি আর যদি তুই এইটা জানো, কুম্ভকেরাডি যখন তোকে ঝাপটা দিয়ে ধরবে, যখন তোকে অত্যাচার শুরু করবে, নির্যাতন শুরু করবে, চুমাচুমি শুরু করে থাকে, খাটাস করে এমনি একটা মারবি, টাকা ব্যাস, তার অরিজিনাল জিনিস শেষ। সে এইভাবে এইভাবে দৌড় দিবে। আমি কোন উঠতে পারি? উঠো। তাইলে তোর কুম্ভকেরাডি লাভ না লস? মোটামুটি লাভ, কিন্তু মোটামুটি নয়, পরিপূর্ণ লাভ কিনা সেটা বল। হ্যাঁ মানে যারা নিরীহ নারী তাদের জন্য পরিপূর্ণ লাভ। নিরীহ নারী ঠিক আছে, আর যারা তোর মতো ড্রেস পরে তাদের অত্যন্ত লাভ। মনে করেন আমি রেপ হয়ে যাব, মনে করেন এই ধর্ষকের বাচ্চা আমার পেটাইয়া পরে আমি সতীর্থ হারাবো। এই নারী, তোর সম্পদ সতীত্ব এটা যদি হারিয়ে যায়, কোনো পুরুষ তোকে বিবাহ করলে এই পুরুষ আর জীবনে সুখী হইতে পারবে না। হ তাই বলছি এখনো সময় আছে, কুম্ভকেরাডি শিখ। না আসলে আমি কুম্ভকারাটি শিখবো না, আমার সময় নেই, বুঝছেন, হাতে সময় কম। বিনা পয়সা শিখাইতেছি তো গায়ে লাগে না, তাই না? শেখ। না আমার ভালো লাগে না, আপনি থাকেন, আমার এসব ক্যারাটে নেই, এটা আমার দ্বারা সম্ভব না, আমার একটা জায়গায় যাইতে হবে। এই না কুম্ভকেরাডি শিখ, এই শিখ, এই শিখ, এই কুম্ভকেরাডি শিখ, কুম্ভকেরাডি শিখ। কি ভাইয়া আপনি আমার কোনো হাত থেকে বাঁচান প্লিজ। কেউ তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না, তুমি কুম্ভকেরাডি শিখতে হবে। ক্যারাটে শিখা হে কি করবো? আরে ভাই, আমি একজন কুম্ভকেরাডি মাস্টার, আগে আমার সম্বন্ধে আপনি আইডিয়া নেন। না বুঝে কেন ডায়লগ দিচ্ছেন? এই মেয়েটা দেখেন কি ধরনের ড্রেস করছে। এখন আপনি একটা পুরুষ মানুষ, আপনার সামনে যদি এই মেয়েটা বুক ফুলাই এই ড্রেস পরে যায়, আপনার মনটা খারাপ হয়ে যাবে না? ভাই মন খারাপ হবে না তো, মা ভালো ড্রেস করছে, হ্যাঁ আর একটু শর্টটা করতে পারলে আর একটু ভালো হইতো। ওরে ভাই, আমরা তো এই স্কুলের ছাত্র দেখি যা ডায়লগ দিচ্ছেন। আরে ভাই, আপনার খারাপ হবে না, আপনার চরিত্র ভালো। আরেকটা বকেটা ফুল যদি সামনে পাই, এই মেয়েটারে লুটপাট করে কিছু রাখবে? আরে ভাই আপনি বুঝতেছেন না, হেরো চরিত্র ভালো হয়ে যাবো গা। ধরেন বাচ্চা থেকে একটা কেমন করে আইলো, হ্যাঁ। এই যে এইরকম কিছু ড্রেস দেখি করে মনটা একটু উজাড় হয়ে গেলো, ভালো হয়ে গেল গা। এই আমার না ছোট প্যান্টও আছে, করবো কি? হ্যাঁ, ছোট প্যান্ট পরতে পারো, ছোট প্যান্ট পরলে পারে এই যে গরমের দিনে একটু ঠান্ডা বাতাস বুতাস লাগলো, এই সমস্ত এই যে দেওয়া হয়েছে কি পিন্ট? হ্যাঁ হ্যাঁ, নিচে কোনো খালি নাই, উপরে খালি নাই, যে উপরে এই খালি একটু বুক। আরে ভাই, আপনি এমন ভাবে এর সাজেশন দিচ্ছেন, মেয়েটার মনে হয় আপনি ঝাঙ্গা ফিন্দাই ছেড়ে দিবেন। ভাইয়া আমার কিন্তু জায়গা আছে, করলে ভালো হবে কি? না, এটা পরলে একটু ভালো হয়, মানে একটু নিচে একটু খোলা বলা রইলো, উপরে খোলা বলা একটু বাতাস বাতাস লাগলো আর কি, এই আর কি। ইয়া, আমি তো তোমাকে ভালো মনে করছিলাম, তুমি তো হ্যাঁ। একটা গ্রেট লুচ্চা বদমাইশ। হ্যাঁ তুমি লুচ্চা, ইউ লুচ্চা। এই, আমি বিকিনি পরে আটবো, তবে তোমার সামনে থাকি। তাই নাকি? হ্যাঁ। এই জন্য তো দেশ রাশা চলে গেছে। আমি আসছি উপকার করার জন্য, একটু কুম্ভকেরাডি শিখাবো, ভালো ড্রেস পরবা, নিজের ইজ্জতটা আত্মরক্ষা হিসেবে বাঁচাইবা। এই মেয়ে, তুমি জাঙ্গা ভাইয়া, আমার আরো ছোট ড্রেস আছে, এগুলো কি বলো? কেন? এই যে শোনেন, আপনারা খুব থাকেন স্যার, মেলা কথা শুনছি আপনার, এই যে আপনারা এই যে কুম্ভ শিখাবেন, এই যে দরকার কুম্ভ শিখাইয়া ইতি করলে চাইল লাগবে না, দুনিয়ার খাবার লাগবো, এর না করলে পারে মেলা শক্তির প্রয়োজন, এর মধ্যে চাইল টাইল ব্যাগ নষ্ট হবে, তরকারি মরকারির দাম বেশি। কিচ্ছু লাগে না, 3 বেলা ভাতের মার খাবেন, ওটাই শক্তি, ওটাই আপনার লোকের 10 গাবুরও পারবে না। ওটা যদি খান, ভাতের মার খাবেন আর কুম্ভকেরাডি শিখবেন, ঠিক আছে? এই যে ভাতের মার খেয়ে যদি এইরকম শক্তি আহে, তাহলে পারে তো এটা বিশাল একটা ব্যাপার স্যাপার। হ্যাঁ, তাহলে এই যে শোনো, তোমার মেয়েটা বুদ্ধি দিতেই, তুমি এলো এই যে ভাতের মারটা রান্না খাইও না, ওই যে ডিস্ট্রিক্টে তো চাবরি আছে, হ্যাঁ 50 টাকা পিস। এই চাবরি খাবা, তুমি চাবরি খাইয়া নেওয়ার সবাই পারে, আরো জায়গায় জায়গায় একটু মোটা তাজা করে একটু সেরা ফাটা পোশাক করে করবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওই পাগলের বাচ্চারা আপনি একটু সামলান, আমি একটু গেলাম। আমার একবার বলে দাও ভাইয়া। ভাইয়া দিলেন তো আপনি আমার একটা কাস্টমার নষ্ট করে। এ পর্যন্ত সকাল থেকে ট্রাই করতেছি, একটা শিষ্য বানাইতে পারি নাই। কুম্ভকেরাডি গাছে লাথি মাতি সব দিলাম, শালার ফুটশালার সামনে যারা ভাই আজকে লাথি দিয়ে মারিয়ে এলাম।
কুম্ফু ক্যারাটে আজ তোরে শিখাবো। না তুই শিখবি। আমি শিখুন না। না শিখবি না আলার বালা ডরাইছে। এইদিকে যায়। নিতু, ও নিতু, নিতু রে, এক গ্লাস পানি দে আর ভাত বার। ভাত ভাতের কথা কইতেছো? ভাত করার নাই। ভাত রান্ধা নাই? না কি রে, তুই শাড়ি পরে কোনে যাইতেছ? আসলে টিকটক করলাম। টিকটক? টিকটক টিকটক করবি তো ভাত রান্ধস নাই কে? উফ, আমি ভাত রান্ধবো। বিয়ার আগে তুমি আমারে কি কইছিলে যে আমি জুয়ান, বিয়ার পরে তুমি আমারে রাজরানী বানায় রাখবা। তোমার বাড়ি নাকি 3 তলা, আয়া দেখি টিনের ঘর, তাও আমি রইছি আর তুমি আমার দিয়ে কাম করা পারছাও। বেশি বুঝতে কিন্তু আমি জামগা। তুই কাপড় পরে কোনে যাইতেছ? টিকটক করলাম, ভিডিও বানাইলাম মোবাইলে। একটা কথা কই, বিয়ার আগে প্রেম করার সময় সবাই চাপা মারে, এই মারে সেই মারে, 10 তলা বিল্ডিং আছে, 5 তলা পুষ্কিনি আছে, কিন্তু বিয়ার পর যখন সংসার গোছায় লাগা তখন আর এগুলার মনে থাকে না। কইলামই তো আমি এখনই জামগা, এক খারার উপরে এই মুহূর্তে আমি জামগা। কোন যাবি? এই যে টিকটক একটা পোলা আছে, সেই চেহারা কইছে আমরা বিয়া করবো, তারপরে দিন রাত 24 ঘন্টা আমার টিকটক করাবো চুক্তি। তাহলে আমি পোলার কাছে জামগা। ওই চেহারা কি আমার কম রে? আমার চেহারা বাবা এই কে আছে? আমার সামনে আমার ভাই লাইলো, বাঁচাও! এই যে তোমাকে এই মারতেছে কে? মদখোর কে? নিশাখোর তোমাকে মারতেছে? আমার স্বামী বুইরা বেড়া। আমি বুইড়া বেটা রে। ওরে বাবা মারতেছিস কেন? আমার বউ, আমি কিভাবে মারবো এটা আর আপনি যেভাবে কইতাছেন মনে হচ্ছে আপনারে না বউ। এই দূরে দাঁড়া। এই যে দেখো, তুমি যদি আজকে আমার কাছে কুম্ফু ক্যারাটে শিখতে, মাস্টার কুম্ফু ক্যারাটে, তারে লাথি জায়গা মতো 2টা লাথি দিতে সে দূর হয়ে যেত। তুমি আমার থেকে আজ থেকে কুম্ফু ক্যারাটে শিখবা। 3 বেলা তোমার স্বামীরে তুমি পিটাইতে পারবা। ওয়েস ল্যাঙ্গুয়েজ ঠিক করেন কইলাম। কি ল্যাঙ্গুয়েজ? আমার বাড়িতে আমার লোকের ল্যাঙ্গুয়েজ বাদ দিয়ে কি যাবা নিয়ে এলাম। খবরদার, এটা কুম্ফু ক্যারাটে মাস্টার। একটা মায়ের কোন তোর জ্ঞানী ট্যানি সব ছড়িয়ে যাইবো। তুই মানুষ চিনাস? আপনি কি বাড়াবাড়ি করেন? গুন্ডা মারা করছে আমার লাই। এই কিসের মাস্টার ঠিক করছে? এই এমন কুম্ফু ক্যারাটে তোরে মারুম, তোর ফেসাব ছুটি যাইবো। ফেসাবের লাইন বন্ধ হয়ে থাকবে 3 দিন। বুঝছস? 3 দিন লাইন বন্ধ হয়ে যাইবো। এমন কুম্ফু ক্যারাটে জায়গা মতো মারুম। মারেন। মারতাম। শোনো, তোমার স্বামী আমি তার গায়ে হাত তুলবো না, তুমি মারবা। তুমি হাত দাও এইভাবে, এই যে দাও। কিরে এদিকে যাস কা? এইভাবে তার ডেলি লাথি মারবা। লাচ্চাইতে তোমার স্বামীকে শেষ করিয়া লাইবা। কিভাবে লাগতে হবে? এইভাবে আমি লাথি দাও। লাথি দাও। তুই বেটা তোর ক্যারাটের কুস্তি। ওই শালি, হ্যাঁ? কুম্ফু ক্যারাটে মাস্টার আইছে বেটা, আর তুই বেটা কুম্ফু ক্যারাটে বেশি জানে নাকি? শালি যা করলা? বাটরান, বাটরান যা। কি হয়েছে? সকালে কুত্তা কামড়াইছে নাই? যা। আমি মনে হয় মরে যাবো। মরবি না? একদম না। বাটরান। শালি, গরুটা বেচছে টিয়াটা থুইসার মোবাইল কিনে এনেছে, ঠিকঠাক বানাবো দিছি না টিকটক একবার ফাড়ায়া। শালিকে তেল বেড়ে গেছে। কুম্ভওয়ালা কোনে গেল? কুম্ভওয়ালার বাচ্চা রে, আজকে তোরে খাইছি রে। ওই এটা কি অত্যাচার? কুম্ফু ক্যারাটের মাস্টার এভাবে দৌড়াইতেছো কি? আরে মিয়া নাটক করে না, তোমার আমি চিনছি। এভাবে দৌড়াইতেছো কি? সর্বনাশ হয়ে যাচ্ছে। প্রত্যেকটি বাড়িতে অজ্ঞান ফাটি ঢুকতেছে। ভাতের লগে কি জানি মিক্স করে খাওয়ায়, মানুষ অজ্ঞান করে থুয়ে সব লয়ে যায়। এখন প্রত্যেকটি বাড়ির লোক, ছেলে মেয়ে বুড়া দাদি নানা খালু আমার কাছে কুম্ফু ক্যারাটে শিখতে চায়। এক একজনে কয় 10,000 টাকা করে ফি দিবে। আমি কইছি না, এত লোকের শিখাইতে পারুম না, এত ছাত্র আমার দরকার নাই। তাই তো জান বাঁচা, এখন আমি আমার আস্থানে চলে যাচ্ছি। চুপ থাকো। তুমি যে কিরকম ক্যারাটের মাস্টার সেটা আমি ভালো করে জানা গেছি। শোনো, আমি তোমার একটা কথা কই, আমি ক্যারাটি পারি। আমি অনেক আগে থেকে ক্যারাটি করি এবং কি মাস্টারিও করি, আমার অ্যাওয়ার্ড আছে। আর তুমি কি কইছিলা? ক্যারাটি জানলে বিমান চালানো যায়, বাস চালানো যায়। আর এগুলো তো বুয়া কথা, এগুলো হচ্ছে বুয়া কথা। ফাইজলামির আর জায়গা পাও না। হ্যাঁ থাম। একটা ঘুষি তোরে আমি মারুম, তুই আমার একটা মারবি, তাহলে ওয়েট বুঝতে পারবি। আমার এই দেহটা ফাঁটার মতো শরীর, কত ওজন। আর তুই টিকটিকি বাচ্চা, তুই কেমন কুম্ফু ক্যারাটে জানোস আমি একবার দেখতে চাই।
ওই দিন আমি তোরে খুঁজছিলাম, তুই গাছের আঘাত না করে উঠে গেছিস। পাইলে তোরে আমি কুম্ফু ক্যারাটে মারি, তো কল্লা সফা দিতাম। তুমি কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, কোনো সমস্যা নাই, চলো। ও মাগো, এই হাওয়ার ফাওয়ালা মনে অরিজিনাল কুম্ফু ক্যারাটে মাস্টার। যেভাবে আমারে মারছে আমি তো হতা গেছি, আরো তো হতা হালাইছে। হ্যাঁ ওস্তাদ, ওস্তাদ আর বন্ডামি করতেন না। আপনি ওস্তাদ বুঝে গেছি, আপনি কুম্ফু ক্যারাটে শিয়ান। আমারটা হইলো ভুল, আপনারটা হইলো ঠিক। ওস্তাদ, আপনার মায়ের যে স্পিরিট আমার কিডনির নিচে মাইরে দিছে, এটা ঠিক হবে না, মাফ করে দেন ওস্তাদ। আপনি হইলেন অরিজিনাল কুম্ফু ক্যারাটে। এই যে তোরা পাইছি ভাই ভাই, মরার উপর খানা দিয়েন না, মরার উপর খানা দিয়েন না ভাই। আমার বউরে ক্যারাটে কুম্ফু ক্যারাটে শিখাবি না। কোনো দরকার নাই, আমি তোরা খাই গেছে, এই যে আমার ওস্তাদ। তুই না একটু আগে কইলি এই গ্রামের মানুষ তোরে একটা সাইডটা ধরছে কুম্ফু কেরানি শিকার লাগে, এখন তো কুম্ফু কেরানি শিখাইতে গিয়া আর উল্টা দৌড়ানি খেলি। হ্যাঁ ভাই, এক কাজ করেন, আর উল্টা মাথায় বাড়ি দেন। ভাই ভাই ভাই